আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির চেয়ারম্যান জয় শাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সক্রিয় নন। গত 15 ডিসেম্বর থেকে এখন পর্যন্ত তার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের সংখ্যা মাত্র 13টি। আগে তার পোস্টে হা প্রতিক্রিয়া থাকলেও বিষয়টি তেমন আলোচনায় আসেনি। তবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে। গত বছরের ডিসেম্বরে ফুটবল তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ ভারতে সফরে এলে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদের সংবর্ধনা দেওয়া হয়। ওই সময় জয় শাহ মেসি ও সুয়ারেজকে ক্রিকেট ব্যাট উপহার দেন। সেই দুটি পোস্টে মোট প্রতিক্রিয়া ছিল প্রায় 6,500। কিন্তু 24 জানুয়ারি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের পর থেকে জয় শাহের প্রতিটি পোস্টেই অস্বাভাবিক হারে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, যার বড় অংশই হা। 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকার ছবি দিয়ে শুভ প্রজাতন্ত্র দিবস লিখে একটি পোস্ট দেন জয় শাহ। সেখানে এখন পর্যন্ত 1,66,000 প্রতিক্রিয়া এসেছে, যার মধ্যে প্রায় 1,39,000ই হা। মন্তব্যে অনেকেই ব্যঙ্গ করে আইসিসিকে ইন্ডিয়ান কমেডি কাউন্সিল বলেও আখ্যা দেন। এরপর 6 ফেব্রুয়ারি ভারত অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ের পর যুবদলকে অভিনন্দন জানিয়ে দেওয়া পোস্টে আসে 1,37,000 প্রতিক্রিয়া, যার মধ্যে 51,000 হা। 7 ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর দিনে ট্রফি নিয়ে দেওয়া পোস্টেও 1,57,000 প্রতিক্রিয়ার মধ্যে 1,31,000 ছিল হা। এমনকি 2024 টি-20 বিশ্বকাপ জয়ী রোহিত শর্মার সঙ্গে পোস্ট করা ছবিতেও 59,000 হা প্রতিক্রিয়া দেখা গেছে। উল্লেখ্য, 24 জানুয়ারির আগেও জয় শাহের পোস্টে হা প্রতিক্রিয়া দেখা গেছে। 21 জানুয়ারি নামিবিয়ায় অনূর্ধ্ব-19 বিশ্বকাপ চলাকালে আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে তোলা একটি ছবিতে 93,000 প্রতিক্রিয়ার মধ্যে 63,000ই ছিল হা। ওই দিনই ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশকে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। নিরাপত্তাজনিত কারণে ভারত থেকে ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর প্রস্তাবে পাকিস্তান ছাড়া আর কোনো দেশ বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়নি। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর জয় শাহের সামাজিক যোগাযোগ মাধ্যমে হা প্রতিক্রিয়ার এই ঢল এখন ক্রিকেট বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।